নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আপনার সম্পর্কে আগামী 72 ঘন্টায় ঠিক কি ফিলিংস রাখতে চলেছেন। অর্থাৎ আজকে আপনার পার্সনের নেক্সট 72 আওয়ার্স ফিলিংস আমরা কিন্তু কাউন্ট করতে চলেছি। সো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে থাকবে আপনাদের জন্য দুটো গ্রুপ, আপনারা কিন্তু এটাকে কেয়ারফুলি চুজ করুন। ওকে, সো কার্ডস একটুখানি উল্টে পাল্টে গেল। সো এখানে আপনার পার্সন হতে পারেন একটু জিওপার্ডির মধ্যে রয়েছেন আপনাদেরকে কেন্দ্র করে। ইয়েস, এগেন এটা হচ্ছে, এক একদিন কার্ড হাত থেকে ফল করে, বাট আজকে উল্টে পাল্টে যাচ্ছে। আচ্ছা, ও ওকে, এটা হচ্ছে প্রথম গ্রুপের জন্য রইল, আর দ্বিতীয় গ্রুপের জন্য দিয়ে দিচ্ছি কার্ড। ওকে, আচ্ছা, 2 অফ সোর্স, ঠিক আছে। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা এখানে এস অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা 4 অফ সোর্সকে কন্টিনিউ করুন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে মানতে পারেন। এবং প্রতিটি রিডিংয়ের ছত্রে ছত্রে আমি শেয়ার করে থাকি আপনাদের জন্য হিলিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক। সো এগুলো জানবার জন্য কিন্তু আপনারা দুটো রিডিংকেই বা দুটো গ্রুপকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে পারেন। এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য রিডিং এস অফ কাপস বা গ্রুপ 1-এর সাথে। গ্রুপ 1 এখানে এসেওছে একদম 1 নম্বর কার্ড। সো এখানে কিন্তু কিছু না কিছু নিউ বিগিনিং আপনার পার্সনের মনেতে রয়েছে। আর এখানে পার্সন কিন্তু কিছু একটা ইমোশনাল ক্ল্যারিটি পাচ্ছেন। এখানে আপনার পার্সন ইমোশনাল দিক থেকে, ফিলিংসের দিক থেকে আপনাকে নিয়ে ঠিক ওনার কি ফিল করতে হবে সেই উচিত ফিলিংসের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। আর এখানে না কিছু কমও না কিছু বেশিও না। এস অফ কাপস একদম টোটাল ইমোশনাল ক্ল্যারিটির কার্ড। এখানে কিছু কমও না কিছু বেশিও না। এখানে যে লজিক বেশি ইমোশন কম তাও নয়। এখানে যে শুধু ইমোশনাল সিদ্ধান্ত চলছে, লজিক একেবারে নেই বললেই চলে তাও নয়। এখানে দুটোরই একদম পারফেক্ট মেলবন্ধন রয়েছে। অর্থাৎ এখানে আপনার পার্সনের চোখের সামনে এই প্রতিচ্ছবি একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি আপনাকে নিয়ে ঠিক কী ভাবেন, উনি আপনাকে কি বলতে চান এবং উনি আপনার প্রতি কি মনোভাবে আছেন। অর্থাৎ এখানে আপনাকে কেন্দ্র করে সে নিজেকে চিনতে পারছে। তো এই ক্ল্যারিটিই তো সব থেকে বেশি দরকার। এবং এখানে কোথাও গিয়ে আমার এই ফিলিংস আসছে যে আপনার পার্সন হতে পারে আপনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো অ্যাফার্মেশন বলছেন, ইনি কোনো রকম কোনো স্পিরিচুয়াল দিকে যাচ্ছেন। অ্যাকচুয়ালি কি হয়, মানুষের মধ্যে যখন কোনো না কিছু অ্যাওয়েকেনিং চলে, মানুষ যখন কোনো ইমোশনাল গ্রোথ বা কোনো কিছু সম্পর্কে বুঝতে পারা এগুলো যখন থাকে, তখন মানুষের চোখের সামনে না একটা কোথাও গিয়ে যেন আধ্যাত্মিক দরজা খুলে যায়। মানুষ কি করে তখন, সে মানে তার কাছে ঈশ্বর, তার কাছে তার ভালোবাসা, এই সব কিছু মানে খুব সহজ রূপে সে গ্রহণ করতে শেখে, খুব সহজ রূপে সে নিজেকে বলতে শেখে। কিন্তু এই কথাগুলো তো সে আর কাউকে বলতে পারে না। এবং তার এই কথাগুলো জানানোর জন্য, নিজের এই ফিলিংসগুলো বলার জন্য ঈশ্বর ছাড়া আর কেউ সেরকম বোধহয় থাকে না। কেননা ঈশ্বরই মানুষের কাছ থেকে সমস্ত কিছু গ্রহণ করতে পারে, মানুষকে অ্যাকসেপ্ট করতে পারে। কেননা আমরা প্রত্যেকে ঈশ্বরের সৃষ্টি। আমাদের মধ্যে যা কিছু ফিলিংস বলো বা যা কিছু কষ্ট বলো, সেগুলো সব কিছুই একটা না একটা পারপাস আছে আমাদের গ্রো করানোর জন্য। তো এখানে যখন এই যে কাউকে কেন্দ্র করে এই ধরনের ইমোশনাল ক্ল্যারিটি, আমি ঠিক আমার ভিতরে কি ফিল করছি, এই কথাগুলো কেউ আমার যত ভালো বন্ধুই হোক, যত ভালো আত্মীয়ই হোক, তাকে আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না। এটা আমি একমাত্র বোঝাতে পারবো আমার অন্তরাত্মাকে, যার যার বসবাস একদম আমার মনের একদম অন্তরে। তো তাকে আমি এই কথাগুলো বলতে পারবো। আশা করি কি বলতে চাইছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এখানে আপনার এই পার্সনের অবস্থাও কিছুটা সেরকম। আপনার পার্সন যে এখানে আপনাকে পাবেন বলে অ্যাফার্মেশন বলছেন, ম্যানিফেস্ট করছেন, বিষয়টা এরকম নয়। বিষয়টা উনি আপনাকে কেন্দ্র করে যে যা কিছুকে উনি ফিল করছেন, যা কিছু অনুভূতি ওনার মধ্যে জেনারেট হচ্ছে, সেই কথাগুলোকে অত্যন্ত পবিত্রভাবে উনি ঈশ্বরের কাছে কনভে করছেন। এটাই হচ্ছে আসল কথা। এবং যখন কেউ অত্যন্ত পবিত্রভাবে, অত্যন্ত মন থেকে ঈশ্বরকে কোনো কথা জানায়, একদমই মানে নিঃস্বার্থভাবে কোনো ডেসপারেশন ছাড়া, তখন কিন্তু তিনি এগুলো গ্রহণ করেন। এখানে ওর কাছে এটা আছে বলে ওকে ভালোবাসি, আমার কাছে এই নেই, ও আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে, আমি কি পাবো, সে কি পাবে, ও কি পাবে, এই সব পাওয়া পাই ছাড়া যখন মানুষ একদম নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু জানায় ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, বা যাতেই আপনি বিশ্বাস করুন না কেন সেই শক্তির কাছে, তো সেখানে কিন্তু মানে সেটা না একটা আলাদাই লেভেলের একটা
গ্র্যান্টেড হয়ে যায়। এটা যে কোনো ম্যানিফেস্টেশনের থেকে বড় ম্যানিফেস্টেশন। সো এখানে আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের মধ্যে হয়তো এই ধরনের কোনো শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মানে এর থেকে শান্তির কি হতে পারে? একটা মানুষ আমি কি চাই, আমার মনে কি চলছে, সেটা সে বুঝতে পেরে গেছে এবং সেটা সে তার অন্তরাত্মার কাছে বলতে পারছে। এর থেকে বড় শান্তির আর কি হতে পারে? আমাদের কষ্টগুলো তো সেই কারণেই হয়, আমরা নিজেদেরকে বুঝতে পারি না, বুঝতে পারলেও এক্সপ্রেস করতে পারি না, এক্সপ্রেস করলেও সামনের দিকে রিসিভিং এন্ড থাকে না। তাই জন্যই এখানে আরো একটা খুব গুরুত্বপূর্ণ কার্ড এসে গেছে, জাজমেন্ট কার্ড। বা 2 অফ কাপস, আচ্ছা 3 অফ কাপস, মানে এখানে ইমোশনের ছড়াছড়ি, নাইট অফ সোর্ডস। আচ্ছা, খুব ভালো ভালো কার্ড কিন্তু এখানে এসেছে। সো এখানে গ্রুপ 1-এ যারা রয়েছেন, আমার কেন কি জানি মনে হচ্ছে যে এখানে না কোনো ডিভাইন জার্নি চলছে এবং আপনি এখানে আপনার কোনো ডিভাইন কাউন্টার পার্টের কথা জানতে এসেছেন। এখানে আপনি কোনো রকম কোনো সোল জার্নিতে রয়েছেন, বা এখানে কোনো রকম কোনো ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম, এরকম কোনো একটা জার্নির এখানে গল্প এখানে চলছে। এবং সেখানে আপনার যিনি এখানে রিডিং দেখছেন, আপনার যিনি কাউন্টার পার্ট, ওনার মধ্যে একটা প্রপার টাইপের অ্যাওয়েকেনিং চলছে। এবং যখন এই ধরনের জার্নিতে মানুষ বুঝতে পারে যে এই জীবনে আমার উদ্দেশ্যটা কি, আমি কি করতে চাইছি, আমি কোথায় পৌঁছতে চাই আগামী দিনে, আমার এই মুহূর্তে জীবনটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, তো সেই মুহূর্তে তার মধ্যে যা যা ফিলিংস জেনারেট হয়, আপনার পার্সনের মধ্যেও কিন্তু এই মুহূর্তে সেই ধরনের ফিলিংস জেনারেট হচ্ছে। আগামী 72 ঘন্টায় সেই ফিলিংস কন্টিনিউ হতে যাচ্ছে। এবং যদিও এটা আমি 72 আওয়ার্সের রিডিং করছি নেক্সট, তবুও এখানে বলে রাখা ভালো যে এটা কিন্তু পরবর্তীতেও বজায় থাকবে, বিকজ এই ধরনের বড় জার্নির যেসব এনার্জি না, এগুলো কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, কিছু কিছু ক্ষেত্রে বছরও কন্টিনিউ হয়ে যায়। আর এখানে আমরা দ্বিতীয় কার্ডের সাথে দেখতে পেয়ে যাচ্ছি যে পার্সনের লাইফে এখানে জাজমেন্ট চলছে, ন্যায় বিচার। আর ন্যায় বিচার আমাদেরকে কে দেওয়াতে পারে? আমরা মানুষরা কি সত্যি সত্যি ন্যায় বিচার দেওয়ানোর অধিকারী বা অধিকারিনী? এখানে বিষয়টা কি হচ্ছে, এই যে আপনার পার্সনের মধ্যে যে অ্যাওয়েকেনিংটা যেটা আসছে না, এটা তাকে ঈশ্বর দূতেরা বলুন, ঈশ্বর, ইউনিভার্সাল ফোর্স, প্রকৃতি, এটা তার উপর কাইন্ড অফ তাকে ফোর্স করছে যে তোমার এখন এটা বোঝা দরকার। অ্যাকচুয়াল কি হয়, আমরা মানুষরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, আমরা মানুষরা সুগার কোট করে কথা বলতে ভালোবাসি। আমাদেরকে কোনো একটা জায়গায় দাঁড়াতে বলা হলেও আমরা মনে করি যে নিজের ইচ্ছা মতন না 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 ঠিক আছে, আমি ওইখানটায় গিয়ে দাঁড়াই, ওখানে বোধহয় আমার বেশি কিছু ভালো হবে, উপকার হবে। কিন্তু ইউনিভার্স না আমাদেরকে ধাক্কা দিয়ে ঠিক সেই জায়গায় নিয়ে আসে যেখানে আমাদের থাকবার দরকার। এখানে আমাদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব ইগো, নিজস্ব সত্তা কোনো কিছুই কোনো ভ্যালু রাখে না। আর এই মুহূর্তে ডিভাইন ফোর্স বা ঐশ্বরিক শক্তি, প্রকৃতি, ইউনিভার্স, এগুলো আপনার পার্সনকে জোর করে তার নিজের অন্তরের মুখোমুখি দাঁড় করাচ্ছে। তার নিজের সাবকনসিয়াস মাইন্ডে আছেটা কি, তার সোলে আসলে আছেটা কি, তার আত্মার ভিতর আসলে চলছেটা কি, এগুলো আপনার পার্সনের সামনে না দেখানো হচ্ছে। আর এই যে প্রসেসে আজকে আপনার পার্সন এসেছেন বা আসতে পেরেছেন বলা ভালো, সেটা এনার জন্য খুব একটা সহজ ছিল না। ইনি আপনাকে যা কিছু কষ্ট দিয়েছেন, ইনি আপনার সাথে যা কিছু করেছেন, অবহেলা করে আপনার সাথে যদি রিলেশনশিপকে ড্যামেজ করে থাকেন, এই সব কিছু গিল্টি এনাকে না এমনভাবে বোঝানো হচ্ছে যথেষ্ট কষ্টকর। মানে ইউনিভার্স যখন হাতে করে সেই চাবুক ধরে না শাস্তি দেওয়ার জন্য, মানে সেটা শরীরে যে দাগ হবে, শরীরে যে কষ্ট হবে, তার থেকে কয়েক গুণ যন্ত্রণার হয়। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 2 অফ কাপস, আপনার পার্সনের মনের মধ্যে আস্তে আস্তে আপনাকে কেন্দ্র করে এমন একটা ফিলিংস জেনারেট হচ্ছে যেটা হয়তো হবারই ছিল, প্রিডেস্টাইন্ড ছিল। অর্থাৎ ইনি আর আপনি হচ্ছেন সমান সমান ইমোশন একে অপরকে শেয়ার করার অধিকারী, এবং এখানে ইনি আপনার সাথে সমানে সমানে ইমোশনকে শেয়ার করতে চান, এটা ইনি বুঝতে পারছেন। এখানে এনার মধ্যে রিভিল ঘটছে যে আপনাদের মধ্যে সোল লেভেলের, আত্মিক লেভেলের কোনো সম্পর্ক আছে, আপনার সাথে এনার কানেকশন রিয়েলি স্পেশাল। যদি ইনি আপনাকে ছেড়ে কোনো রকম কোনো থার্ড পার্টিতে গিয়েছিলেন, তবে সেখান থেকেও ইনি কিন্তু আঘাত পেয়েছেন, সেখানেও তিনি অবহেলা পেয়েছেন। বারবার তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তার জীবনে ভালো একমাত্র আপনি, এবং এখানে না আপনার পার্সন দেখেও না দেখা করেছেন বারবার, কিন্তু তবুও মানে ন্যায়কে কে আটকাতে পারে? আজ না হোক কাল, কাল না হোক পরশু, ভাগ্য খারাপ হতে পারে কিন্তু ন্যায় কখনো খারাপ হয় না, ন্যায় কখনো উল্টো পথে যায় না।
আর ভাগ্য খারাপ হলেও জীবন কিন্তু কখনো খারাপ হয় না, আজ না হোক কাল ন্যায় কিন্তু আসবেই। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পার্সনের মনের মধ্যে কোনো রকম কোনো একটা রিইউনিয়নের এনার্জি কাজ করছে, যে এখানে যদি রিইউনাইট হওয়া যায়, এখানে যদি আবারও আগের মতো রিলেশনশিপকে ফিরে পাওয়া যায়। এবং এখানে আপনাকে একটা অ্যাডভাইস করতেই হয় যে যখন পার্সন আপনার কাছে আসবেন, আপনি কিন্তু একদমই ওনার প্রতি বেশি বেশি ইন্টারেস্ট শো করবেন না, বা উনি আপনাকে কোনো যোগাযোগ করছেন বা কিছু বলছেন বলেই আপনি একদম লাফিয়ে গিয়ে ওনার সাথে কথা বলতে শুরু করা, বা ওনার প্রতি বেশি বেশি মানে কনসার্ন দেখানো, এতদিন কোথায় ছিলে, কেন আসনি, এইসব কিচ্ছু করবার দরকার নেই। যা উনি বলতে চাইছেন নর্মালি শুনুন, নর্মাল রিয়্যাক্ট করুন, এমনভাবে নিজেকে প্রেজেন্ট করুন সাপোজ কিছুই যেন হয়নি। বিকজ আপনি যদি এনাকে এখন আবারও মানে ওই সব মানে ওনার সামনে যদি ডেসপারেট হন, ভালনারেবল হন, তবে ইনি কিন্তু আবারও ভয় পেয়ে যাবেন। কেননা এনার যে মানে যে পরিস্থিতিটা, ইনি রিলেশনশিপের মধ্যে যদি কোনো রকম কোনো এক্সপেকটেশনস তৈরি হয়ে যায় আপনার দিক থেকে, তো সেই বিষয়টাকে ইনি ভয় পাচ্ছেন। এখানে এই ব্যক্তি আপনাকে কিছু একটা বলতে চান, ইনি হতে পারে যে ইনি আপনাকে কিছু একটা বললেন, বা এনার সম্পর্কে না আপনি খুব বড় ধরনের কোনো নিউজ জানতে পারলেন। আগামী 72 ঘন্টা বা 3 দিন মতন যে টাইমে আপনি এনার সম্পর্কে কোনো কিছু আইদার জানতে পারতে পারেন, বা ইনি আপনার কোনো খোঁজ খবর নিতে পারেন, বা ইনি কারণ মারফতও আপনার কোনো খোঁজ খবর নিতে পারেন, সিক্রেটিভও হতে পারে, মানে এটা হতেই পারে। কিন্তু ইনি আপনাকে কিছু একটা বলতে করতে চান, খুব পসিবিলিটি এখানে হয় যে আপনার পার্সন এখানে আপনার সাথে যোগাযোগ করতে চান, আপনার সাথে একটা হ্যাপিলি এভার আপনার রিলেশনশিপ রাখতে চান, কিন্তু সেটা না খুব ধীরে সুস্থে, ওই যে বলে না একদম সম্মুখ গতিতে এগোনো, তো সেরকম টাইপের বিষয় কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। গ্রুপ 1-এ কারা আছে আমি জানি না, মানে এখানে যেন আপনার পার্সন একদম মন উপরে একদম রেখে দিয়েছে নিজের। এখানে আপনার পার্সন না বারবার নিজের মুখোমুখি হওয়া থেকে পালাচ্ছিলেন, সেলফ স্যাবোটাজিং ফ্যাক্টর যেটাকে বলে, নিজেকেই নিজে ঠকানো, নিজের কথাই নিজে না শুনতে চাওয়া, নিজের থেকে বারবার মুখ ঘুরিয়ে নেওয়া, এগুলো ইনি বারংবার করে আসছিলেন। কিন্তু বর্তমানে এনাকে মানে একরকম বলা ভালো বাধ্য করা হচ্ছে নিজের মুখোমুখি এসে দাঁড়াতে, এনাকে বাধ্য করা হচ্ছে। এনার মধ্যে এই মুহূর্তে বিগ বিগ টাইম অ্যাওয়েকেনিং চলছে, মানে অনেক হয়তো কষ্টকর অধ্যায় পেরিয়ে আপনার পার্সনের মধ্যে এই অ্যাওয়েকেনিং হয়েছে। ইয়েস, এখানে আপনার পার্সন বারবার দেখেও না দেখা করছিলেন, আপনার প্রতি উনি যে যে জিনিসটা জেনুইনলি ফিল করেন, নিজের অন্তর্মন, এটা ওনার অন্তর্মনে রয়েছে যে উনি আপনার প্রতি একটা সুন্দর সোলমেট টাইপের, একটা সুন্দর ডিভাইন টাইপের একটা লাভকে ফিল করেন, ইকুয়াল ইমোশনকে শেয়ার করতে চান। কিন্তু এটাকে উনি নিজের মনের মধ্যে বারবার ব্লক করছিলেন, নিজেই নিজের মনের মধ্যে দেওয়াল তোলার চেষ্টা করছিলেন, বাউন্ডারিজ ক্রিয়েট করছিলেন, বাধা দিচ্ছিলেন। কিন্তু সেই জায়গা থেকে না এনাকে সরানোর কাজটাই চলছে। বর্তমানে এনার মনের মধ্যে একটা সেন্স অফ কম্পিটিশন কাজ করতে পারে, বা ইনি যে পরিস্থিতিতে এই মুহূর্তে আছেন সেখান থেকে কি করে বেরিয়ে আপনার দিকে আসবেন, এটা বা রিউনিয়ন কি করে করবেন, এটা এনার একটা কনসার্নের কারণ হতে পারে। এর জন্যও ওনার একটা টেনশন চলছে, মানসিক অন্তর্দ্বন্দ্ব চলছে, এরকম বিষয় কিন্তু এখানে থাকতে পারে। মানে অদ্ভুত টাইপের ফিলিংস আপনার পার্সন। আর এখানে এখানে ইনি আপনার সাথে কিছু একটা নিউ বিগিনিং করতে চান, তার আগে ভালো করে খোঁজখবর রাখছেন, তার আগে আপনার কাছে আসার চেষ্টা করছেন, তার আগে ইনি আপনার সাথে একটা সুন্দরভাবে কিছু কথাবার্তা ইনিশিয়েট করতে চাইছেন, এবং ইনি আপনার সাথে অপরচুনিটিস চান, ইনি আপনাকে নিজের লাইফে একটা লোভনীয় অপশান হিসেবেও কিন্তু মনে করছেন আপাতত। সো এবার আমরা সোজা চলে যাব গ্রুপ 2 এর কাছে। এখানে আপনাদেরকে বলে রাখি, রিডিংটি ভালো লাগলে এবং ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, এবং হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এখানে আমরা দেখতে চলেছি যারা 4 অফ সোর্সকে নিয়েছেন। 4 অফ সোর্স আর এখানে যারা এস অফ কাপস নিয়েছে, দুটো যেন গল্পের সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্ট বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ এখানে মানে এস অফ কাপসে আসবার আগের যে পরিস্থিতিটা, অর্থাৎ এখানে কাউকে নিয়ে কোনো বিষয় নিয়ে আমি তাকে কি বলতে চাই, আমি তাকে কিভাবে জীবনে দেখতে চাই, অর্থাৎ আপনার পার্সন আপনাকে জীবনে কিভাবে দেখতে চান, উনি আপনাকে ঠিক কিভাবে কি বলতে চান, এই ক্ল্যারিটি আসবার ঠিক আগের মুহূর্ত চলছে আপনার পার্সনের লাইফে। এবং উনিও না কাইন্ড অফ যেন ধৈর্য ধরে একটা সময় গুনে চলেছেন, প্রহর গুনে চলেছেন, সময়ের অপেক্ষায় রয়েছেন কখন উনি বুঝতে চাইবেন, কখন উনি বুঝতে পারবেন যে ওনার আর আপনার মধ্যে ঠিক কী ধরনের রিলেশনশিপ আছে। এখানে আপনার পার্সন এই মুহূর্তে বলতে পারেন এক ধরনের ডার্ক নাইট অফ দ্য সোল এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর
এখন যদি আমি ডার্ক নাইটস অফ দ্য সোল এই টপিককে আলোচনা করতে চাই তো অনেক অনেক দূর চলে যাবে, বিষয়টা রাত ভোর হয়ে যাবে। কিন্তু এখানে আপাতত আমি এখানে বলতে পারি যে আপনার পার্সন গভীর চিন্তাভাবনায় ডুবে রয়েছেন। হতে পারে যে নিজের মনকে শান্ত করার জন্য ইনি কোনো রকম কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করতে পারেন, কোনো রকম কোনো মেডিটেশন করতে পারেন, বা যেভাবে ওনার কনভেনশনাল মেথড যেটা করে মনকে শান্ত করা যায়, মনকে ঠান্ডা করা যায়, মনকে একাগ্র করা যায়, সেরকম কোনো প্রসেস ইনি অ্যাপ্লাই করতে পারেন নিজের উপর। আর এখানে এনাকে সেই লেভেলে পুশ করা হচ্ছে, এনাকে সেই লেভেলে আস্তে আস্তে আনা হচ্ছে যাতে ইনি এনার নিজের মধ্যে ঠিক কি চলছে সেটাকে দেখতে, সেটাকে বুঝতে, সেটাকে জানতে বাধ্য হন। এনাকে বলা ভালো যে এনাকে একদম সিধা রাস্তায় আনা হচ্ছে। আর সেই প্রসেসটা এনার সাথে খুব একটা সহজে আসছে না, মানে অনেকটা কষ্ট পেলে বা অনেকটা গভীর কোনো রিয়েলাইজ কিছু করার মতো হলে তবেই বোধহয় মানুষ এই মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডকে নিজের জীবনে অ্যাটেন্ড করতে পারে। ধ্যান করা ইন দ্য সেন্স সবসময় ইনি বসে কোনো যোগী, কোনো সন্ন্যাসীর মতন ধ্যান করছেন এরকম বিষয়টা নয়। ধ্যান করা ইন দ্য সেন্স এখানে গভীর চিন্তাভাবনা করা, নিজের প্রতি আত্মদর্শনে মগ্ন হওয়া, ফোকাস করা। যেখানে ফোকাস সেখানেই কিন্তু ধ্যান। কোনো মন দিয়ে কাজ করাও কিন্তু এক ধরনের ধ্যান হয়, মানে একদম মন দিয়ে একদম ডুবে গিয়ে যেখানে ফোকাস, তো যেখানে একাগ্রতা, তো সেখানেই কিন্তু ধ্যান। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিছুর তো একটা উত্তর খুঁজছেন, উনি খুব উত্তর হাত রাখছেন, বেশ রেস্টলেস। ওনার মনের অবস্থা এই মুহূর্তে বেশ ভালো মতন রেস্টলেস বলেই উনি ওনার নিজের মনকে একদম রেস্ট দেওয়ার চেষ্টা করছেন, নিজের মনকে শান্ত করার চেষ্টা করছেন, নিজের মনের মধ্যে পিসফুল মাইন্ড ক্রিয়েট করার জন্য ইনি কোনো কিছু হয়তো অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই ইন দ্য সেন্স কোনো মেডিটেশন করা, কোনো ধ্যান করা, কোনো রকম কোনো কিছু কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেসের মধ্যে আশ্রয় নেওয়া, এগুলো কোনো চ্যান্টিং করা বা শোনা, এগুলো ইনি করতে পারেন। আর এখানে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনার পার্সন এখানে মানে উনি না এটাকে কি বলে, মানে হ্যাঁ নজর রাখা বা আপনার কোনো খোঁজ খবর রাখা, বা আপনার বিষয়ে বেশ ওনার একটা ইন্টারেস্ট রয়েছে মনের ভেতর। আপনার পার্সনের মনের ভেতর এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, ইনি খুব ইন্টারেস্টেড আপনাকে কেন্দ্র করে। ইনি আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে, আপনি কাউকে ভালোবাসেন কিনা, আপনি কার কাছে গেছেন, এগুলো ইনি জানতে চান। আরেকটা জিনিস এখানে রয়েছে, আপনার পার্সন নিজেকে শান্ত করার জন্য নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা এইসবেও ফোকাস করতে পারেন। বিকজ ইনি দেখছেন যে এনার জীবনে বাকি জায়গায় তো কোনো শান্তি নেই, তাই ইনি যদি নিজের ফিনান্সটাকে নিজে সামলাতে পারেন, এরকম টাইপের একটা এনার্জি এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্সন ধীরে ধীরে নিজেকে অন্য সমস্ত দিক থেকে গুটিয়ে নিজের মধ্যে নিজের এনার্জিকে স্টোর করছে। আপনার পার্সন এখানে নিজের মধ্যে নিজের এনার্জিকে স্টোর করছেন, নিজের মধ্যে গভীর আত্মদর্শন করছেন, সেলফ রিফ্লেকশন যেটাকে বলে, নিজের দিকে তাকিয়ে দেখা যে আমি কি চাই। বা এখানে আপনার পার্সনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকতে পারে যে আপনি ওনার মধ্যে কতখানি আছেন, কতখানি জুড়ে আপনি ওনার মধ্যে আছেন। এটাও আপনার পার্সনের একটা জিজ্ঞাস্য প্রশ্ন বলতে পারেন। আর এনার মধ্যে না বেশ উইজডম আসছে, হারমিট, সন্ন্যাসী, মানে বেশ উইজডম, বেশ জ্ঞান, কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, অ্যাটলিস্ট কোনো বোধোদয় ছাড়া তো এই স্টেজকে অ্যাটেন্ড করা যায় না, তো সেরকম কোনো কিছু হয়তো ওনার মধ্যে আসছে। আর নেক্সট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি 7 অফ কাপস কার্ডকে, অর্থাৎ এখানে আপনার পার্সন আপনার সাথে সেকেন্ড চান্স নিতে চান। এবার আপনার পার্সন এর পরবর্তীতে হয়তো মানুষজনের প্রতি ওপেন হতে শুরু করবেন। ইনি যদি একদম চুপচাপ হয়ে যাচ্ছিলেন যে না আমি একাই ঠিক আছি, আমি কারোর সাথে কথা বলবো না, লাইফে আমার কাউকে দরকার নেই, এই ওই তাই, তবে এবার ইনি মানুষজনের সাথে ওপেন হতে শুরু করবেন, মানুষকে নিজের ইমোশনের কথা বলা যায় এই ধরনের চিন্তা ভাবনায় আসতে শুরু করবেন ধীরে ধীরে। হারমিট মুড থেকে 7 অফ কাপস, অর্থাৎ একদমই কোনো কিছু চুপচাপ থাকবো সেই স্টেজ থেকে লাইফকে এনজয় করব বা লাইফে অন্যান্য অপশনসকে বেছে নেবো, সেই স্টেজে ইনি আসছেন। তো এখানে এনার মধ্যে এনার অবচেতন মনের স্তরে ভীষণ ডিপ লেভেলের কোনো থিঙ্কিং, একদম মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, আলফা লেভেল থিঙ্কিং কিছু না কিছু কিন্তু চলছে এখানে। এই কার্ডটা আগের গ্রুপেও এসছে, এখানেও এটা এলো, অর্থাৎ এখানে আপনার পার্সন নিজের মনের মধ্যে প্রশ্ন করছেন এবং উত্তর হাত রাখছেন যে এখানে ইনি আর আপনি কি সত্যিই সোল লেভেলের পার্টনার, ইনি আর আপনি কি সত্যিই এখানে একসাথে হওয়ার যোগ্য, এরকম কিছু একটা প্রশ্ন হয়তো এনার মধ্যে কাজ করছে। ওকে, ইনি
মানে আপনার প্রতি এনার মনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের একটা লাভ ফিলিংস, একটা ভীষণ গভীর টাইপের একটা ভালোবাসা, সেটা এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে জেনারেট হচ্ছে। এবং আপনার পার্সন কিছুতেই সেটাকে নিজের মনের মধ্যে চাপা দিতে পারছেন না, সাপ্রেস করতে পারছেন না। আর তার জন্য ইনি নিজের কাজের উপর ফোকাস করছেন প্রচণ্ডভাবে, যে ঠিক আছে ওখানে তো এখন কিছু করতে পারছি না বা বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে, এখন আমি নিজেকে কাজে ব্যস্ত করে রাখি। তো জানেন তো মানে যে যতই চালাকি করুক না কেন, মানে শেষ পর্যন্ত এখানে কিন্তু আসল চালাকির বাণী শোনাবে ইউনিভার্স। যতই তুমি প্ল্যান করো, যতই তুমি যা খুশি করো না কেন, মানে সেটিং কিন্তু ওপরওয়ালার হাতে, এখানে আমাদের খুব বেশি দূর কিছু করার নেই। তো এখানে মানে এই যে আপনার পার্সনের লাইফে এই সব কিছু চলছে, এগুলো কোথাও গিয়ে ওনার বোধ হচ্ছে যে এগুলো হবারই ছিল, এবং কোথাও গিয়ে আপনার পার্সন নিজের ভাগ্যের হাতে সব কিছুকে ছাড়ছেন, এবং এখানে উনি এই সব যে হারমিট মুড থেকে বেরিয়ে আসতে চাইছেন, এবং ওনার এটা মনে হচ্ছে যে ভাগ্যে যা আছে তা তো ওনার হয়েই যাবে, উনি বরং লাইফের দিকে কনসেন্ট্রেট করুন। তো এটা এক রকমের ভালো কথা, এটা না এক ধরনের ভালো কথা বলতে পারেন, বিকজ লাইফে যা আছে তো সত্যিই হয়ে যাবে। নিজেকে কষ্ট দিয়ে কষ্ট পেয়ে কী লাভ, বরং সেলফ লাভ সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যে থাকলে না উনি নিজে কোথাও একটা পৌঁছতে পারবেন। তো এখানে ইনি নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চান। এখানে এনার মনের ড্রাইভিং ফোর্স হচ্ছে নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসা। অর্থাৎ এখানে ইনি আপনার প্রতি আগামী দিনে একটা ভালোবাসাকে ফিল করতে চলেছেন, যে এনার লাইফে অন্য কোনো অপশান এক্সপ্লোরের দরকার নেই, বিকজ ইনি হচ্ছেন আপনার মানে বা আপনি হচ্ছেন এনার আর কি সব থেকে বেস্ট আর কি ম্যাচ। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে ও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।